আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কাঁচামরিচ কিভাবে আমি সংরক্ষণ করি। এটা আমি এক্সপেরিমেন্ট করে আর কি রেখেছি। এর জন্য হচ্ছে এটা আমি অনেক দিন সংরক্ষণ করতে পারি, প্রায় 2 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করা যায়। এই মরিচটা আমি প্রথমে বোটা বেছে তারপরে পানি দিয়ে ধুয়ে এভাবে নিচে শুকিয়ে নিয়েছি, আর এক্সট্রা পানিটা এখন এই মুছে নিচ্ছি। এবার হচ্ছে এটা আমি বক্সে ঢুকাবো। এরকম আপনি প্লাস্টিকের বক্সে ঢোকাতে পারেন, আর ফুড গ্রেড বক্স যদি হয় তো ওটা আরও ভালো হয়। আর এটার মধ্যে টিস্যু দেবো আমি একটা। টিস্যুটা একটু মোটা করে দিলে বেশি ভালো হয়, যাতে পানিটা আর কি ভালো মতো শুষে নিতে পারে যদি এক্সট্রা পানি থাকে। এটার উপরে আমি আর এটা হচ্ছে একটু ছোট বাটিতে দিলে ভালো। আপনি যখন যেটা ইউজ করবেন, মানে একটা বাটিটা শেষ করে আরেকটা বাটি ধরলে আর কি ভালো, তাহলে আপনার অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। আর যদি আপনি একসাথে অনেকগুলো গাদাগাদি করে রেখে দেন, ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর যেদিন যেটা রান্না করার জন্য আপনি নেবেন, ওইটা হচ্ছে অতটুকু নিয়ে আবার ফ্রিজে ঢুকাই দিবেন। অনেকক্ষণ লং টাইম বাইরে রাখা যাবে না, যাতে আর কি পানি না ছাড়ে। আমি এরকম ছোট ছোট ভাগ করে আর কি রাখতেছি। এটা হচ্ছে নর্মাল ফ্রিজ, এটা তো কিন্তু ডিপ ফ্রিজে না, এটা নর্মাল ফ্রিজে রাখবো। দেখা যায় যে কাঁচামরিচের হচ্ছে যখন দাম বাড়ে তখন হচ্ছে অনেকে বলে যে কাঁচামরিচের এত দাম এত দাম, কিন্তু আমি কিন্তু কখনোই, আমি জীবনে একবার মাত্র 400 টাকা কেজি মরিচ কিনেছি। যখন দেখি যে মরিচের দাম বাড়া শুরু হয়ে গেছে, তখন হচ্ছে আমি এরকম কিনে বক্সে করে ঢুকাই রেখে দিই। ওটা আমি 2 মাস পর্যন্ত ইউজ করার। এই মরিচটা দেখাই, এটা হচ্ছে আমার সেই সেপ্টেম্বর মাসে 25 তারিখে আমি বাজার করেছিলাম। এই যে দেখেন, এটা রেখেছিলাম, এখনও হচ্ছে একদম ফ্রেশ আছে ভিতরে। অক্টোবর শেষ, নভেম্বরের আজকে 8 তারিখ, মানে 1.5 মাস হয়ে গেছে। এই একদম ফ্রেশ আছে।